ভয়াবহ ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা। প্রয়াগরাজে মহাকুম্ভে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু মিছিল। মৌনী অমাবস্যা স্নানের জন্য সন্ধ্যা থেকেই জড়ো হতে থাকেন প্রচুর দর্শনার্থী, প্রচুর পুণ্যার্থী। তারপর তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় অমৃত স্নানের জন্য। 30 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আহত 90। টেন্টে আগুন লাগে, ভয়ঙ্কর বিপর্যয় হয়, আর তারপর আবার মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার মতো মর্মান্তিক দুর্ঘটনার খবর ঘটল। এবং প্রয়াগরাজে মহাকুম্ভেই হুড়োহুড়ি পদপিষ্ট হয়ে হতাহত বহু। আজ প্রয়াগরাজে যাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কুম্ভ মেলার পাশে বিকল্প সেতু থাকলেও কেন বন্ধ হুড়োহুড়ির সময়? আগাম পরিকল্পনা, মাইকে এত ঘোষণা, ওয়েবসাইটে এত বিবরণ, তা সত্ত্বেও কোথায় খামতি ছিল, কোথায় গাফিলতি ছিল, কোথায় ত্রুটি ছিল, যে কারণেই ভয়ঙ্কর দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, এত জনের প্রাণ চলে গেল? বারবার উঠছে সেই প্রশ্ন। আর এই নিয়ে বিরোধীরা তীব্র আক্রমণ শানিয়েছে যোগী সরকারকে। মহাকুম্ভে মহাবিপর্যয়ের দায় কেন্দ্র ও রাজ্য সরকারকে নিতে হবে। যোগী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মন্তব্য অখিলেশ যাদবের। जो लोग वहाँ पर जानकारी रखते हैं, जिनको जानकारी मिली है, ये घटना रात की है और अब तो वो बातें साफ हो गई हैं। समय बताने की, कोई 1 बजे की बता रहा है, कोई 1 बजे से पहले की बात बता रहा है। जो मुझे जानकारी मिली थी, वो जानकारी मिली थी रात के 2:48 पर। अगर मुझे सूचना मिल सकती है 2:48 पर, तो सरकार को तो सूचना रही होगी। दुर्भाग्य इस बात का है कि सुबह सुबह सरकार का जो ट्वीट आया, वो ट्वीट कोई कल्पना नहीं कर सकता कि ऐसा भी सरकार ट्वीट कर सकती है। कुंभ में आस्था रहती है और जो कुछ हुआ है उसमें सरकार की जिम्मेदारी है। भारतीय जनता पार्टी उससे हट नहीं सकती है। दिल्ली और लखनऊ दोनों सरकारें उसकी जिम्मेदार हैं। मैं पीड़ितों से मिलने नहीं जाऊंगा, क्योंकि बीजेपी के लोग ये आरोप लगाएंगे कि हम लोग राजनीति कर रहे हैं। हम लोग किसी भी विषय पर राजनीति नहीं करना चाहते हैं। लेकिन अगर 10,000 करोड़ रुपए खर्च हुए होंगे, 10,000 करोड़ खर्च हुए, और फिर सरकार तो ये दावा करती थी कि हमारी डबल इंजन की सरकार है। भारत सरकार को भी बताना चाहिए कि कितना सरकार ने सहयोग किया है। অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং যোগী সরকারকে একযোগে এক সারিতে বসিয়ে দুষলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। আর বাস্তব ছবিটা কি? মহাকুম্ভে শুধুই স্বজন হারানোর হাহাকার, অন্ধকার, কান্না, এই আরতি যে প্রিয়জনকে খুঁজে পাবো কখন। আর যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের মনেও নানান ক্ষোভ। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, কি কোথায় গাফিলতি, প্রশাসনকে বারবার তারা দুষছেন। তেমনই এক ছবি আপনাদের সামনে রাখবো। মহাকুম্ভে মৃত্যু মিছিল আর পুণ্য স্নানে গিয়ে প্রাণ চলে গেল গলফ গ্রিনের বৃদ্ধার। এত পুণ্যার্থীর মৃত্যুর পরও চরম অব্যবস্থার অভিযোগ করছেন তারা। বৃদ্ধার ডেথ সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ করেছেন মৃতার ছেলে। ডেথ সার্টিফিকেট ছাড়া কিভাবে মিলবে ক্ষতিপূরণ? মৃতার ছেলের সঙ্গে ফোনে কথা বলেছেন আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্য। দেখুন কি অভিযোগ করেছেন মৃত বৃদ্ধার ছেলে। কি হয়েছিল তখন, একটু মানে যে সময়টা হলো আপনারা কি করছেন, মানে ঘুমিয়েছিলেন তখন? না না, আমরা এখন ঘাটের দিকে যাচ্ছিলাম, সঙ্গম ঘাটের দিকে। ওটা এত পরিমাণে পুলিশ প্রশাসন ছিল না, অ্যাকচুয়ালি ছিল না। না, এই টাইমটুকু আধা ঘন্টা 1 ঘন্টার জন্য কেউই ছিল না একটু গাইড করার জন্য। কটা নাগাদ এটা, টাইমটা কটা হবে? 1টা থেকে 1টার মধ্যে। আচ্ছা, তারপর ওই টাইমের মধ্যে এটা হয়েছে ঘটনাটা। মানে কি হলো, হঠাৎ করে একদল লোক মানে হুড়মুড়িয়ে চলে এলো? হ্যাঁ, পুরোপুরি চোখের সামনে 1000 থেকে 10,000 লোক হয়ে গেছে, এরকম ব্যাপার 1-2 মিনিটের মধ্যে। আচ্ছা, তখন আপনারা কি মানে কোথাও বসেছিলেন বা হাঁটছিলেন? না না, আমরা দাঁড়িয়ে ছিলাম, ঠিকভাবেই ছিলাম। এসে হুড়মুড়িয়ে পড়ে গেলে যা হয়। তারপর আপনাদের উপর দিয়ে লোক চলে গেল? লোক যায়নি, মানে যেরকম হয়ে থাকে পর একজনের পর একজন কন্টিনিউ করে হয় এরকম। মানে কোনো পুলিশ তাদেরকে আটকালো না বা এই ভিড়টাকে সামাল দিল না? না। একটা ভিডিও দেখা যাচ্ছিল যে মাইকে একজন ঘোষণা করছে পুলিশের যে এখনই ভিড় আসবে, এখনই ভিড় আসবে। আপনারা সেগুলো শুনেছিলেন? না না, অব্যবস্থা ছিল নাকি ওখানে? বলতে পারেন কিছুটা, এই টাইমটুকু জন্য এই অবস্থা ছিল। আর ওটা হয়েছে আমরা যে ঘাটের মধ্যে গেছিলাম সেই ঘাটটাতেই হয়েছে। আচ্ছা, কি নাম ঘাটটার? এই সঙ্গম ঘাট যেটা ছিল
148 কি নাম্বার নাকি ওইখানকার। আপনার মাকে কি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পেয়েছিলেন? না, মানে হাসপাতালে যাওয়ার আগেই এক্সপায়ার হয়ে গেছিল, যতদূর আমার মনে হয়েছিল তারা। ঘটনা ঘটার পর মানে সেখানে কি মানে সাহায্য পেলেন ওখানকার প্রশাসনের? উনি আমাদের তো মেডিকেল কলেজ রেফার করলো, মেডিকেল কলেজ থেকে যা প্রসিডিউর করলো, আমাকে তো একটা গাড়ি দিল, একটা পুলিশ দিল, এই যে সিস্টেমটা হয়ে গেল। নর্মালি কোনো ডেথ সার্টিফিকেট ইস্যু হয়নি এখনো, বলে আমাকে পাঠানো হবে। আচ্ছা, থানাতে আসবো বললো।